আজকে আমরা আলোচনা করব ট্রান্সমিশন মিডিয়াম নিয়ে। ট্রান্সমিশন মিডিয়াম নিয়ে আলোচনা করব। তাহলে ট্রান্সমিশন মিডিয়াম কি? যার মধ্য দিয়ে উৎস হতে গন্তব্যে ডেটা স্থানান্তর হয় তাকে ডেটা কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম বলে বা চ্যানেল বলে। যখন কেউ অন্য কারোর সাথে যোগাযোগ করে, যেমন ধরো এটা হচ্ছে একজন সেন্ডার, একটা সেন্ডার, এ হচ্ছে সেন্ডার, সে হচ্ছে বির কাছে ডেটা সেন্ড করবে, এটা হচ্ছে বি। তাহলে বি হচ্ছে রিসিভার, বি। তাহলে কার মধ্যে ডেটা পাঠাবে? কোনো না কোনো মাধ্যমের মাধ্যমে ডেটা পাঠাইতে হয়। তাহলে এটা ধরো একটা তার, ওয়্যার, ঠিক আছে। যদি তার না হয় তাহলে ওয়্যারলেস মাধ্যমে ডেটা পাঠানো হবে, এটা হচ্ছে ওয়্যারলেস। মূল কথা হচ্ছে যখন কেউ অন্য কারোর সাথে যোগাযোগ করে তখন তাকে কোনো না কোনো ট্রান্সমিশন মাধ্যমের সাহায্য নিতে হয়, সেটা ওয়্যার হতে পারে, সেটা ওয়্যারলেস হতে পারে, ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম যে ট্রান্সমিশন মিডিয়াম ওয়্যার বা ওয়্যারলেস হতে পারে। তো আসলে আমরা ট্রান্সমিশন মিডিয়ামের যদি ক্লাসিফিকেশনটা দেখি, ক্লাসিফিকেশন অফ ট্রান্সমিশন মিডিয়াম, প্রথম যেটা সেটা 1 নম্বর হচ্ছে গাইডেড মিডিয়া, গাইডেড বা ওয়্যার বা কেবল মাধ্যম। গাইডেড কেন বলা হচ্ছে? একটা নির্দিষ্ট দিকে গাইড করে দেওয়া থাকবে, ওয়্যার তার মাধ্যম বা কেবল। এটা 4 প্রকার। যেমন 1 নম্বর টেলিফোন কেবল, 2 টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবল আবার 2 প্রকার, এটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তাহলে টুইস্টেড পেয়ার কেবল 2 প্রকার। এরপরে একটা 3 নম্বর হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর এই কোএক্সিয়াল কেবলও হচ্ছে 2 প্রকার, এটা হচ্ছে থিকনেট আর একটা হচ্ছে থিননেট। লাস্ট একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আনগাইডেড মিডিয়া অর্থাৎ 2 নম্বর যেটা, এটা হচ্ছে আনগাইডেড বা ওয়্যারলেস। এটা 3 প্রকার। 1 নম্বর হচ্ছে রেডিও ওয়েভস, 2 নম্বর হচ্ছে মাইক্রোওয়েভস,
এই মাইক্রোওয়েভস আবার দুই প্রকার, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, দুই নম্বর হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভস। আর একটা হচ্ছে ওয়্যারলেসটা, আর একটা হচ্ছে কি ইনফ্রারেড। ঠিক আছে, তাহলে আনগাইডেড মিডিয়া হচ্ছে তিন প্রকার, রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস আবার দুই প্রকার, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভস, স্যাটেলাইট মাইক্রোওয়েভস, আর একটা হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, আমরা ওয়্যার মিডিয়া যেটা ছিল তার প্রথম যেটা ছিল টুইস্টেড পেয়ার কেবল, আমরা এখন কথা বলবো টুইস্টেড পেয়ার কেবল নিয়ে। টুইস্টেড পেয়ার কেবল সাধারণত টেলিফোন লাইন বা ব্রডব্যান্ড কানেকশনের জন্য এই কেবলটি ব্যবহার করা হয়। টেলিফোন লাইন বা ব্রডব্যান্ড কানেকশনের জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো টুইস্টেড পেয়ার কেবলটা কীরকম আমরা একটা চিত্রের সাহায্যে যদি দেখি। ওকে, এটা একটা তার, এটা একটা তার, দুইটা তার পরস্পর সুষমভাবে তোমার হচ্ছে পেঁচিয়ে আছে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাক্টর, বা এটাকে বলা হচ্ছে কপার বা তামার তার। আর এই উপরের যে আস্তরণটা আমরা পাবো যেটা দেখতেছি, এটাকে আমরা ইনসুলেটর বা প্লাস্টিক জ্যাকেট বলি, প্লাস্টিক যেটা আর কি। ওকে, তো আমরা যদি একটু এই টুইস্টেড পেয়ার কেবলের বৈশিষ্ট্যগুলো দেখি, মূলত টুইস্টেড পেয়ার কেবল কিন্তু এরকম, এখানে এক জোড়া তার আমরা দেখতে পাচ্ছি। টুইস্টেড পেয়ার কেবলের একসাথে হচ্ছে চার জোড়া তার থাকে, যেমন ধরো এরকম। চার জোড়া তার আছে এখানে, ঠিক আছে, চার জোড়া তার থাকে। তো এই কেবলের মধ্যে চার জোড়া তার একসঙ্গে মোড়ানো থাকে। এই কেবলের মধ্যে চার জোড়া তার একসঙ্গে মোড়ানো থাকে। ঠিক আছে, প্রতি জোড়ায় দুটি পরিবাহী তার, যাকে বলা হচ্ছে তামার তার বা কপার, পরস্পর পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করে। তো এই কেবলের মধ্যে চার জোড়া তার একসঙ্গে মোড়ানো থাকে এবং প্রতি জোড়ায় দুটি পরিবাহী তামার তার পরস্পর পেঁচিয়ে
টুইস্টেড পেয়ার কেবল তৈরি করে। ঠিক আছে, সেই পরিবাহী তার দুটিকে আবার এক প্রকার প্লাস্টিকের জ্যাকেট বা ইনসুলেটর দ্বারা ঢেকে রাখা হয় মূলত সুরক্ষার জন্য। ঠিক আছে। আচ্ছা, তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আসলে এরকম পেঁচানো কেন থাকে। ঠিক আছে, তামার তারের একটি ধর্ম হচ্ছে তামার তার একটি আরেকটির কাছাকাছি থাকলে একটির সিগন্যাল আরেকটিকে প্রভাবিত করে, আর এই প্রভাবিত করলে একটা এক ধরনের নয়েজ সৃষ্টি হয়, অর্থাৎ ক্রসটক তৈরি হয়। আর আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে ইএমআই, যাকে হচ্ছে ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ইন্টারফারেন্স বলা হয়, বা বৈদ্যুতিক ব্যতিচার। বৈদ্যুতিক ব্যতিচার হচ্ছে কি, কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের আশেপাশে যদি আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল থাকে তাহলে একটি আরেকটিকে প্রভাবিত করে, এটাকে বলা হয় ব্যতিচার। এটি কমাতেই মূলত হচ্ছে তারগুলা পাকানো হয়, আর তার পাকানো হলে একটি সিগন্যাল আরেকটি সিগন্যালকে নিউট্রাল করে দেয়। ঠিক আছে, এটা পড়ে দেখো। তামার তার একটি আরেকটির কাছাকাছি থাকলে একটির সিগন্যাল আরেকটিকে প্রভাবিত করে থাকে, যাকে ক্রসটক বা নয়েজ বলে। এই ক্রসটক এবং ইএমআই হচ্ছে কি, ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ইন্টারফারেন্স বা বৈদ্যুতিক ব্যতিচার কি, কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের আশেপাশে অন্য কোনো সিগন্যাল থাকলে একটি আরেকটিকে প্রভাবিত করে। ঠিক আছে, তো এই ক্রসটক এবং ইএমআই কমাতে তারগুলোকে পাকানো হয়। তারকে পাকানো হলে একটির সিগন্যাল আরেকটি সিগন্যালকে নিউট্রাল করে দেয়। তাহলে ওই তারকে পাকানো হয় কেন সেটা তো বুঝছো। তারকে পাকানো হয় দুটা কারণে, একটা হচ্ছে নয়েজ আর হচ্ছে এবং ইএমআই কমানোর জন্য। ইএমআই হচ্ছে কি, ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ইন্টারফারেন্স অর্থাৎ বৈদ্যুতিক ব্যতিচার কমানোর জন্য। ঠিক আছে, বৈদ্যুতিক ব্যতিচারটা কি, একটা সিগন্যালের সাথে যদি আরেকটা সিগন্যাল থাকে তাহলে একটা আরেকটাকে প্রভাবিত করে, এটাকে আমরা বলবো হচ্ছে ইএমআই বা ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ইন্টারফারেন্স। ওকে, যাই হোক, আমরা কি বললাম যে পরিবাহী তার দুটিকে আবার এক প্রকার প্লাস্টিকের জ্যাকেট বা ইনসুলেটর দ্বারা ঢেকে রাখা হয় সুরক্ষার জন্য। আর প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন সাদা তার থাকে। এই যে 4 জোড়া তার থাকে তার মধ্যে প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন সাদা তার থাকে। ঠিক আছে, বাকিগুলো অন্য রঙের হয়, যেমন নীল, গোলাপি, সবুজ, বাদামি ইত্যাদি। আর এই তারগুলোকে 1 2 3 4 5 6 7 8 এই সিরিয়ালে বা নম্বরের ভিত্তিতে সংযোগ দেওয়া হয়। ঠিক আছে, আর এই সংযোগ দেওয়ার জন্য RJ45 কানেক্টর বা জ্যাকেট ব্যবহৃত হয়। ঠিক আছে, এই সিস্টেমে সর্বোচ্চ 100 মিটার রিপিটার ছাড়া 100 মিটার পর্যন্ত
কাভারেজ দেওয়া যায়, 100 মিটার পর্যন্ত কাভারেজ দেওয়া যায়। আর এই তার দিয়ে এর হচ্ছে ডেটা রেট বা ডেটা ট্রান্সফার রেট তোমার 10 MBPS থেকে সর্বোচ্চ 1 GBPS পর্যন্ত, অর্থাৎ 1 গিগাবাইট পর্যন্ত হয়। এর ফ্রিকোয়েন্সি 5 মেগাহার্টজ। আর এই কেবলের পুরুত্ব 0.4 থেকে 0.9 মিলিমিটার পর্যন্ত হয়। ঠিক আছে, এগুলো আমরা MCQ এর জন্য একটু পড়ে নিব। টুইস্টেড পেয়ার কেবল আবার দুই প্রকার। একটা হচ্ছে STP, যেটা আমরা আগে বলে আসছি, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আরেকটা হচ্ছে UTP, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ওকে, তো প্রথমে আসো আমরা UTP নিয়ে যদি কথা বলি, অর্থাৎ তোমার হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ধরো এখান থেকে ধরো একটা হচ্ছে 1 জোড়া তার আমরা যদি দেখি, 4 জোড়া তার না দেখে, ওকে, তো এখানে কিন্তু বাড়তি কোনো আবরণ নাই। এই তারের উপরে এই আবরণটা আছে, কিন্তু বাড়তি কোনো আবরণ নাই। তো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ইনসুলেটর বা প্লাস্টিক জ্যাকেট। এই কেবলের আবরণ থাকে, এই যে আবরণ, এই যে উপরে যেটা, এটা আবরণ থাকে, কিন্তু প্রতি জোড়ায় আলাদা আবরণ থাকে না। আবরণ থাকে, কিন্তু প্রতি জোড়ায় আলাদা করে কোনো আবরণ থাকে না। ঠিক আছে, এটি বাজারে ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 6 পর্যন্ত পাওয়া যায়, কিন্তু সবচেয়ে জনপ্রিয় হলো ক্যাটাগরি 5 এবং ক্যাটাগরি 6। ইউটিপির যে ব্যান্ডউইথ, ইউটিপির ব্যান্ডউইথ হচ্ছে 1 থেকে 155 MBPS পর্যন্ত। ঠিক আছে, আর এই সিস্টেমটার সমস্যাটা হচ্ছে এটার EMI, ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ইন্টারফারেন্স বা নয়েজ বেশি হওয়ারই কথা, কারণ হচ্ছে এটা এক্সট্রা কোনো শেলডেড নাই, এই জন্য এটি বেশি হয়। ঠিক আছে, এবার আসো আমরা হচ্ছে STP সম্পর্কে বলি, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এই কেবলের বাইরে জ্যাকেট বা আবরণ থাকে, আবার প্রতি জোড়া পেঁচানো তারও একটি শিল্ড বা শক্ত আবরণে থাকে। ঠিক আছে, যা STP কেবলকে EMI হতে রক্ষা করে। যেমন এটা হচ্ছে একটা শিল্ড, বাড়তি শিল্ড। এখান থেকে ধরো
তাহলে কিন্তু বাড়তি একটা শিল্ড পাওয়া গেল। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফয়েল বা শিল্ড। ওকে। আর এসটিপি দ্বারা যেটা হয় সেটা হচ্ছে 16 থেকে 500 Mbps, ঠিক আছে, পর্যন্ত এর ডেটা ট্রান্সফার রেট, ঠিক আছে। তবে এটি পুরু ও শক্ত হয়, নড়াচড়ায় বেশ অসুবিধাজনক হয়। পুরু ও শক্ত হয়, নড়াচড়ায় অসুবিধা হয়, ঠিক আছে, অসুবিধা হয়। এবার আসো আমরা এই টুইস্টেড পেয়ার কেবলের সুবিধাগুলো দেখি। সুবিধা, ওকে। এই কেবল দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কম দূরত্বের জন্য এই কেবলটা খুবই সুবিধাজনক। কম দূরত্বের মধ্যে যদি কোনো সংযোগের দরকার পড়ে এটার বিকল্প আর হয় না বলেই চলে। কম দূরত্বের কেবল হিসেবে সুবিধাজনক। এটা সহজে মেরামত করা যায়, এটা সহজে ইনস্টল বা স্থাপন করা যায়, সহজে স্থাপন বা ইনস্টল করা যায়। আর একটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এটা দামে সস্তা, অন্যান্য কেবলের চেয়ে এটা দামে সস্তা। এবং এটা দ্বারা অ্যানালগ এবং ডিজিটাল ডিজিটাল উভয় সিগন্যাল প্রেরণ করা যায়, আর এটা অসুবিধা যদি দেখি, বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য 2 কিলোমিটার পর পর রিপিটার বসাইতে হয়। বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য 2 কিলোমিটার পর পর রিপিটার প্রয়োজন হয়। এটার ক্ষেত্রে ডেটা লস বেশি হয়, মানে একটু যদি দূরত্ব হয় তাহলে ডেটাগুলো হারিয়ে যায় আর কি। আর হচ্ছে এটার গঠন প্রকৃতি একটু পাতলা হওয়ার জন্য এটা ভেঙে যায়। এই সিস্টেমের ডেটা কেবলের বাইরের যে নয়েজগুলা এটা বেশি এবং এর রেঞ্জ মাত্র 100 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা যদি এটার ব্যবহার দেখি। ব্যবহার টেলিফোন লাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড লাইনে, ডিজিটাল সিগন্যালিংয়ে, আর হচ্ছে ল্যান এরিয়া নেটওয়ার্কে এটি ব্যবহার করা হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।